প্রকৃতিতে এখন বাবুই প্রজনন মৌসুম। বাসা তৈরিতে ব্যস্ত শৈল্পিক এই পাখিরা। তবে আগের মতো আর দেখা মেলে না এই পাখিদের। তাই বিলুপ্তি ঠেকাতে বেশি বেশি করে তাল গাছ রোপণের পরামর্শ স্থানীয়দের। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাবুই পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের রক্ষায় এগিয়ে আসা উচিত সকলকে। বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পীর বড়াই। কবি রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ কবিতায় চড়ুই বাবুই এর সেই মিষ্টি বিতর্ক মনে করিয়ে দেয় বাবুই পাখির বুনন দক্ষতার কথা। একসময় গ্রামগঞ্জের পথের ধারে গাছে গাছে ছোট্ট এই তাঁতি পাখির দেখা মিলত। নিপুণ কারুকার্যে তৈরি তাদের করে ঘর। তবে প্রকৃতিতে ধীরে ধীরে এই শিল্পী পাখির সংখ্যা কমছে। এবার রাজবাড়ী জেলা শহরের লোকশিট বদ্ধভূমি এলাকার একটি তালগাছে দেখা মিলেছে শতাধিক বাবুই পাখির বাসা। সচু সুরালো ঠোঁটে বয়ে আনা খড়কুটো, তাতে নিখুঁত বুনটে ঝুড়ির আকৃতি স্থানীয়রা দেখছে। স্থানীয়রা বলছেন, এক সময় গ্রামগঞ্জে প্রচুর বাবুই পাখির বাসা দেখা গেলেও কালের বিবর্তে হারিয়ে যেতে বসেছে এই পাখি ও তার বাসা। বাবুই পাখির বাসাগুলো যেমনি দৃষ্টিনন্দন তেমনি মজবুত। প্রচণ্ড বাতাসেও বাসাগুলো উড়ে যায় না। আঁকাবাঁকা প্রবেশ পথের ঝুলন্ত এই বাসাগুলো দেখতে আসা দর্শনার্থীরা জানান, অবৈধ ইটভাটায় পড়ছে তালগাছ, আর এতেই বাসস্থান হারাচ্ছে বাবুই পাখি। বাবুই পাখি রক্ষা করতে হলে বেশি বেশি করে তালগাছ রোপণ করতে হবে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, মানুষকে পরিবেশ সচেতনতা ও সহানুভূতিশীল হতে হবে। বাবুই পাখিদের বসবাসের জায়গার ব্যাঘাত ঘটানো যাবে না, তাহলেই এই শিল্পী পাখি রক্ষা করা সম্ভব। পাখি বাঁচাতে পথের ধারে কিংবা জমিতে বেশি বেশি করে তালগাছ রোপণের পরামর্শ পরিবেশবিদদের। তো আমি অ্যাজ এ প্রাণী চিকিৎসক হিসাবে বলবো যে এই যে এগুলো পরিবেশের রক্ষায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো এগুলোর বাসস্থান যদি আমরা নিশ্চিত করতে পারি, খাদ্যের সংস্থান নিশ্চিত করতে পারি, তাদেরকে যদি ভীতি প্রদর্শন না করি, তাদেরকে অযথা মেরে না ফেলি, তাহলে তাদের বংশবিস্তার করবে এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তো সেই ক্ষেত্রে বাবুই পাখি সাধারণত তাল গাছে বাসা বাঁধে আর কি।